नमस्कार बंधुरा गौरीर किचेने सबाइके स्वागत। आज के आमी विशेष किछु उपकरण दिए एमन भावे निरामिष बाँधाकपिर घंट रेसिपिटी बानिये नेब जेई भावे बानाले टेस्टटा किन्तु सबथेके बेशी आसबे। तार जोन्नो एकटा बाँधाकपिके देखुन प्रथमेई झुरी झुरी करे केटे निये कड़ाइयेर मध्य दिये दिচ্ছি। एबारे आमी बाँधाकपिर मध्य दिए देब प्राय 1.5 ग्लासेर मतो जल। दिए देब प्राय 1 टीस्पुन नून। बाँधाकपिटाके एबारे आमरा 10 मिनिटेर जोन्नो ढेके रेखे मिडियाम फ्लेमे भापिये नेब। 10 मिनिट परे फिरे एलाम, देखुन बाँधाकपिटा भापानो हये गियेछे। एबारे आमी नामिये निये जलटा झरिये नेब। अन्यदिके कड़ाइयेर मध्य दिये दिচ্ছি प्राय 1 टेबिल स्पून सर्षेर तेल। आजकेर এই রেসিপিটিতে সরষের তেলটা ব্যবহার করলেই কিন্তু বেশি টেস্ট হয়। দিয়ে দিলাম 3টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা এবং হাফ টিস্পুন গোটা জিরে ফোড়ন। গোটা জিরেটা ঠিক এইভাবে ফুটে উঠলেই কয়েকবার একটু নেড়েচেড়ে নিয়েই এর মধ্যে দিয়ে দেব 5টা টুকরো করে কেটে রাখা আলু। দিয়ে দেব 1 টিস্পুন নুন, তার সাথে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এবারে আলুটাকে সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য হালকা লাল কালার আসা অবধি ভেজে নেব। এইভাবে একটু ভেজে নিলে রেসিপির টেস্টটা কিন্তু খুব ভালো আসে। 5 মিনিট পরে ফিরে এলাম। আলুগুলো দেখুন হালকা ভাজা ভাজা হয়ে এসেছে। কয়েকবার নেড়েচেড়ে নিয়েই এর মধ্যে আমরা দিয়ে দেব হাফ ইঞ্চি আদা পেস্ট। দিয়ে দিচ্ছি 2টো লঙ্কা। এখানে ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আদাটাকে এবারে কয়েক সেকেন্ডের জন্য নেড়েচেড়ে নিয়ে ভেজে নেব। বাঁধাকপির ঘন্ট কিন্তু সবসময় হাতে সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্না করতে হয়, তাহলে কিন্তু টেস্টটা সবথেকে বেশি ভালো আসে। আদাটা ভাজতে ভাজতে প্রায় 3 মিনিটের মতো সময় হয়ে এলো। দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে। ঠিক এই সময় আমরা মটরশুঁটিটা দিয়ে দেব। মটরশুঁটিটাকে এবারে আলুর সাথে নেড়েচেড়ে নিয়েই 3-4 মিনিটের জন্য ভেজে নেব। তাহলে মটরশুঁটির যে কাঁচা একটা গন্ধ থাকে সেই কাঁচা গন্ধটা থাকবে না। এবারে দেখুন মটরশুঁটিটা হালকা ভাজা ভাজা হয়ে এসেছে। এই সময় আমি কয়েকবার সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো পেস্ট। মিক্সিং বোলের মধ্যে সামান্য পরিমাণে জল নিয়ে জলটাও দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব 1 টিস্পুন জিরে গুঁড়ো, তার সাথে 1 টিস্পুন ধনে গুঁড়ো। নুন ও হলুদটা আলুর সাথে আমি আগেই দিয়ে দিয়েছিলাম, তাই এই সময় কিন্তু আর নুনটা দেব না। সবকিছুকে এবারে সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবং তেল ছাড়া অবধি মশলাগুলোকে কষিয়ে নেব। আরও 4 মিনিট পরে ফিরে এলাম। এবারে দেখুন মশলাগুলো কিন্তু আলুর সাথে অনেকটাই ভাজা ভাজা হতে শুরু করেছে এবং মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলাগুলো আলুর সাথে পুরোপুরি ভাজা ভাজা করে সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এবারে আমরা এর মধ্যে ভাপিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দেব এবং আজকের এই রান্নায় এমন কিছু বিশেষ উপকরণ ব্যবহার করব, সেই উপকরণগুলো ব্যবহার করলে বাঁধাকপির ঘন্ট রেসিপিটির টেস্ট কিন্তু আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। বাঁধাকপিটা এইভাবে একটু ভাপিয়ে নিলে জমিতে চাষের সময় যে রাসায়নিক সারটা ব্যবহার করা হয় সেই সারটা কিন্তু বেরিয়ে যায়। এবারে খুব সুন্দর করে আমরা মশলার সাথে বাঁধাকপিটাকে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব।
আমাকে অনেকেই কমেন্ট করে বলেছেন যে বাঁধাকপি রান্না করতে গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে বাঁধাকপিটা পুরোপুরি কিন্তু গলে যাচ্ছে, আবার অনেক সময় দেখা যায় বাঁধাকপিটা খেতে পুরো জলসা জলসা লাগছে, কোনো টেস্ট পাওয়া যাচ্ছে না। কিভাবে আমি এই বাঁধাকপিটা রান্না করলে টেস্টটা সবথেকে বেশি ভালো আসবে, আজকে কিন্তু আমি সেই পদ্ধতিগুলোই আপনাদের ধাপে ধাপে করে পরিষ্কারভাবে বুঝিয়ে দেব। এইভাবে আপনারা ধাপে ধাপে বাঁধাকপিটা রান্না করে নেবেন, তাহলে দেখবেন টেস্টটা কিন্তু সবথেকে বেশি ভালো আসবে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিটের জন্য রান্না করে নিলাম। এখন আবার একটু নেড়েচেড়ে নিয়ে আবারও 3 থেকে 4 মিনিটের জন্য রান্না করে নেব। দেখুন, যত আমরা রান্না করে নিচ্ছি তত বেশি বাঁধাকপির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। দেখুন, বাঁধাকপিটা মজতে শুরু করে দিয়েছে। অবশ্যই আরেকটা কথা মনে রাখবেন, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। একদম লোতে রাখলে বাঁধাকপি থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোতে থাকবে, তখন দেখবেন বাঁধাকপিটা রান্না করতে করতেই কিন্তু পুরো গলে যাবে। বাঁধাকপির জল জলে ভাবটাও পুরো শুকিয়ে গিয়ে একদম কষা কষা হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে এসে আমরা দিয়ে দেব হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো, তার সাথে দিয়ে দেব হাফ টেবিল স্পুন ঘি এবং সামান্য পরিমাণে চিনি। নিরামিষ বাঁধাকপি রান্নায় সবার শেষে এই 3টে উপকরণ কিন্তু অবশ্যই দেবেন। এই 3টে উপকরণ দেওয়ার ফলেই দেখবেন বাঁধাকপির টেস্টে কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। এবারে 2 থেকে 3 মিনিটের জন্য নেড়েচেড়ে নিলেই একদম রেডি হয়ে যাবে নিরামিষ বাঁধাকপির ঘন্ট রেসিপি। গরম গরম ভাত, রুটি, খিচুড়ি সব কিছুর সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। দেখুন, ঠিক এই রকম হয়েছে। একদম কমপ্লিট হয়ে গিয়েছে আজকের এই রেসিপি। এবারে আমি নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের এই সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির ঘন্ট রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।